ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করা হচ্ছে, দেয়া হচ্ছে বিচারের দোহাই, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শীর্ষ নিউজের পুনঃযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার পতনকে কেউ কেউ একক গোষ্ঠীর কৃতিত্ব বলে দাবি করছে উল্লেখ করে তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলের ত্যাগ ছাড়া এই গণ অভ্যুত্থান সম্ভব হতো না। আর জাতীয় ঐক্য গড়ে তুলতে সকলকে কৃতিত্ব দিতে হবে বলেও জানান তিনি। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন, যেখানে সবাইকে অস্বীকার করে আবার বলছেন ঐক্যের কথা। যারা আনসাং হিরো তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে কোনোদিন? রাজনীতিবিদদের দিয়ে গণতান্ত্রিক উপায়ে দেশ না চললে সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, গণতন্ত্রের কথা বলবেন, রাজনীতির কথা বলবেন, কিন্তু নির্বাচনের কথা বলবেন না। এটা কিভাবে হয়? সংস্কারের কথা বলে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। দেশকে নির্বাচনহীন করে অগণতান্ত্রিক উপায়ে আরও সময় ব্যয় করার দরকার আছে কি, এমন প্রশ্নও রাখেন তিনি। সত্যকে স্বীকার করতে হবে। বলেন, অগণতান্ত্রিক উপায়ে দেশ যত বেশি দিন চলবে, গণমাধ্যমের উপরে চাপ তত বাড়বে। আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।